হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? টেক সরবের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে Epson L130 রিসেট করতে হয় বা রিসেটিং প্রসেসটা সম্পূর্ণ। তো রিসেটিং প্রসেসটা আমি একটি পিডিএফ এর মাধ্যমে আপনাদেরকে ডেসক্রাইব করব বা বর্ণনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা হুবহু এই একই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনার প্রিন্টারটি রিসেট করে নিতে পারবেন। রিসেট প্রক্রিয়ার পিডিএফটি এবং সফটওয়্যারটা আমি আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই চলে যাই, সফটওয়্যারটি ওপেন করার পর যে ইন্টারফেসটি আসবে সেটি দেখতে এরকম হবে এবং এখানে প্রথম সিলেক্ট অপশনটিতে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মডেল নেমটি সিলেক্ট করে দিতে হবে, পোর্ট থেকে অটো সিলেকশন অপশনটি সিলেক্ট করে দিতে হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। তারপর যা করতে হবে, তারপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এই অপশনটি, এই বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু অপশন চলে আসবে আপনার সামনে। তো এরকম কিছু অপশন চলে আসার পর এখান থেকে ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার, এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার এখানে আপনারা নিচে দেখলেই বুঝতে পারবেন। তো ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার অপশনটিতে ক্লিক করার পর সিম্পলি ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে মেইন প্যাড কাউন্টারটিতে চেক করে দিবেন। চেক করে দেওয়ার পর এখানে নিচে চেক বাটনটিতে ক্লিক করে দিতে হবে। চেক বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে দেওয়া থাকবে আপনি কতগুলো প্রিন্ট করেছেন এবং আপনার লিমিটটা কত। তো এখানে আমরা সবাই রিসেট করতে চাই মূলত যদি রিসেটের লিমিটটা শেষ হয়ে যায় বা 100% ইউজ হয়ে যায়, তো তখন আমরা এটা আবার রিসেট করে নেই। তো আপনাদের যখন 100% ইউজ হয়ে যাবে আপনারা তখনই এখানে রিসেটটা করতে আসবেন নর্মালি। তো এখানে আসার পর আপনারা আবার এই মেইন প্যাড কাউন্টার বাটনটিতে চেক করে দিবেন এবং নিচে থেকে ইনিশিয়ালাইজ যে অপশনটি আছে এই বা বাটনটি আছে, এই বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, when the OK button is clicked counter will be initialized। তো এই অপশনটি দেখার পর আপনারা এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আরেকটি নোটিফিকেশন চলে এসেছে যার মাধ্যমে লেখা আছে প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার। তো এখানে আপনি আপনার প্রিন্টারটি টার্ন অফ করে আবার অন করে নেবেন। আপনার প্রিন্টারটি টার্ন অফ এবং অন করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার প্রিন্টারের লিমিটটা আবার নতুন হয়ে গেছে এবং এখানে প্রিন্ট অ্যামাউন্ট 0 হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের প্রিন্টারটি রিসেট করে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রিন্টার রিসেট করার সময় কমিউনিকেশন এরর দেখা দেয়। তো কমিউনিকেশন এরর যদি দেখা দেয় এটাতে টেনশন করার কিছু নেই। আপনারা আপনার প্রিন্টারের কেবলটি খুলে রাখুন এবং কিছুক্ষণ পর কেবলটি আবার কানেক্ট করে সেম প্রসেসটি অবলম্বন করুন। আপনারা দেখতে পাবেন যে আপনার প্রিন্টারটি রিসেট হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের প্রিন্টারটি রিসেট করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।